প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি। বেলায়েত, শুরুতেই জানতে চাই, এই যে আজকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, সেখানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, দেশি বিদেশি যারা উপস্থিত ছিলেন, সার্বিক চিত্র কি দেখেছেন জানতে চাই। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা আজকে সকালে আয়নাঘর পরিদর্শনে বেরিয়েছেন। উনি সাথে কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে গেছেন, আয়নাঘরে গুম হওয়া কয়েকজন উপদেষ্টাকে নিয়ে গেছেন এবং বিদেশি কিছু গণমাধ্যমকে তিনি সেখানে নিয়ে গেছেন। তিনি নিয়ে গিয়ে তাদেরকে কেউ কেউ সেখানে তাদের মনে পড়ে গিয়েছিল যে তারা আসলে কোন কোন ঘরে ছিলেন, যে এই জায়গাটিতে তারা সম্পৃক্ত করতে পেরেছিলেন। তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা কথা বলেছেন যে কার সঙ্গে কি ধরনের আচরণ করা হয়েছে, এই বিষয়গুলো তিনি জেনেছেন। তবে এই যে আয়নাঘর পরিদর্শনের পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে ব্রিফিংটা করা হলো, সেই ব্রিফিংয়ের ফাঁকে আমি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উপপ্রেস সচিব, সিনিয়র সহকারী প্রেস সচিব তাদের সঙ্গে কথা বলেছিলাম। যেহেতু তারাও সেই পরিদর্শন টিমে ছিল, তাদেরকে জানতে চেয়েছিলাম যে দৃশ্যটি কেমন ছিল। তারা বলছিল যে এখন পর্যন্ত এখনও এমন অবস্থা আছে, কিছু তো এখানে সংস্কার কাজ করে ফেলা হয়েছে, এখনও এমন অবস্থা আছে যে কিছু কিছু কক্ষে গেলে বমি চলে আসে, দুর্গন্ধ, একেবারে খুব এমন ভয়াবহ চিত্র যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে একটি চেয়ারের কথা আমি আমার প্রতিবেদনে উল্লেখ করেছি, যে চেয়ারটি পুরো চেয়ারটি ইলেকট্রিক চেয়ার ছিল। অর্থাৎ সেই চেয়ারের একেবারে নিচ থেকে উপর পর্যন্ত হাতলগুলা যেখানে বসবে, চেয়ারের সব কিছুই, পেছনটা যেখানে লেগে থাকবে সব কিছুই কিন্তু ইলেকট্রিক দ্বারা বৈদ্যুতিক সংযোগ ছিল সেখানে। অর্থাৎ কাউকে সেখানে বসিয়ে এক ধরনের মৃত্যু কাঁপুনি দেওয়া হতো, কতটা ভয়াবহ ছিল সেই চিত্র। এর বাইরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তাকে আন্দোলনের সময় নিয়ে গিয়ে 4 দিন সেখানে রাখা হয়েছিল। তিনি বলছেন যে তিনি যেই জায়গাটিতে ছিলেন সেই জায়গাটি তিনি চিনতে পেরেছেন এবং সেই জায়গার কিছুটা পরিবর্তন আনা হয়েছে এখন, সেটিও তিনি বলেছেন যে কিছু পরিবর্তন আনা হয়েছে। তাকে সেখানে রাখা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার মানুষের দৈনন্দিন জীবনের যে কাজগুলো লাগে সেখানে আপনাকে কিভাবে, টয়লেট সহ নানা যেই ব্যাপারগুলো রয়েছে সেখানে আপনি কিভাবে, বলেছে এখান থেকে বের করে নিয়ে সেই কাজগুলো করতে দিয়ে তারপরে এখানে আবার সে আয়নাঘরে রাখা হতো। বেলায়েত, আপনার কথার সূত্র ধরে একটু জানতে চাই। আপনি বলছিলেন আমাদের যারা উপদেষ্টা আছেন তারা কেউ কেউ সেখানে আটক ছিলেন, বন্দী ছিলেন, সেরকম অনেক ভুক্তভোগী যারা সাধারণ মানুষ তাদেরকে সেখানে রাখা হয়েছিল। তারা কি বলেছেন, তাদের সেই স্মৃতির, ভয়াবহ স্মৃতির বর্ণনা একটু শুনতে চাই আপনার মুখ থেকে। নাহিদ ইসলাম, উপদেষ্টা নাহিদ ইসলাম, সে তার কথা বলেছে যে তাকে চোখ বেঁধে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টাকে তিনি বলছেন যে সেই যেই জায়গাটিতে ছিল সেই জায়গাটিতে নাহিদ ইসলামও চিনতে পারে। নাহিদ ইসলাম বলছিলেন যে এই জায়গাটিতে আমি ছিলাম। প্রধান উপদেষ্টা তখন তার কাছে জানতে চেয়েছিলেন যে আপনার সঙ্গে, নাহিদ ইসলাম, তোমার সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছিল। সে বলছে যে তাকে আন্দোলনকে বন্ধ করার জন্য, যে জুলাই যে আন্দোলন ছিল সেই আন্দোলন বন্ধ করার জন্য তাকে চাপ প্রয়োগ করা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি, যে যেই 2 জন ভুক্তভোগীর কথা গণমাধ্যমে ব্যাপকভাবে এসেছে, এর আগেও এসেছে, 5ই আগস্টের আগেও এসেছে, বিশেষ করে জামাত নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং সালাউদ্দিন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরের ছেলে হুমাম কাদের চৌধুরী, তারা 2 জন গিয়ে তারা কোন জায়গায় ছিল সেই জায়গাটি তারা আবিষ্কার করেছেন। কিন্তু মজার বিষয় হলো তারা 2 জনই বলছেন যে তারা পাশাপাশি ছিলেন। অর্থাৎ আজমি বলছিলেন সেই জায়গায় ছিলেন, আবার হুমাম কাদের চৌধুরী সে বলছেন এই জায়গায়। অর্থাৎ তারা খুবই পাশাপাশি ছিলেন, কিন্তু কেউ কাউকে কখনো দেখেননি। এবং জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে, সে বলছিলেন যে তার হাত পা বেঁধে, পেছনে হাত পা বেঁধে তাদেরকে 24 ঘন্টা এভাবে উপর করে রাখা হতো। হুমাম কাদের চৌধুরীর জবানবন্দিতে একটা জিনিস উঠে এসেছে যে তাকে জিজ্ঞেস করা হতো যে তার সঙ্গে আইএসআইয়ের কোনো যোগাযোগ আছে কিনা, সিআইএর সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা, চায়নার সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা, এই ধরনের প্রশ্ন তাদেরকে করা হতো মোটা দাগে। বেলায়েত, আরেকটা বিষয় একটু জানতে চাই। প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে যারা আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন, অর্থাৎ দেশি বিদেশি গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তি সেখানে পরিদর্শনে গিয়েছেন, তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই ভয়াবহতা দেখে? আসলে এখানে প্রতিক্রিয়া কি, এখানে আসলে যারাই এই পরিদর্শনে গিয়েছেন, যেটি বললাম প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে যেহেতু কথা বলেছি, প্রত্যেকেই বলছেন যে আসলে এমন পাশবিকতার চিত্র কতটা ভয়াবহ হলে যে মানুষের এখানে কিছু বলার বাকরুদ্ধ হয়ে যায়, সেই ধরনের একটি পরিবেশ কিন্তু এই আয়নাঘরে গিয়ে তারা দেখেছেন। এবং সেখানকার পরিবেশটা এমন ছিল যে বড় টর্চ লাইট নিয়ে যেতে হয়েছে, এতটা অন্ধকার, এতটা ভয়াবহ জায়গাটি ছিল।
এসে যে প্রসঙ্গটি এসেছে যে আজকে প্রেস ব্রিফিং যে আসলে এই যে গুম এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশন আপনি জানেন যে আমরা দেখলাম আমার সহকর্মী আজহার লিমনের রিপোর্টে যে তারা একটা তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। সব মিলে যে বিষয়গুলো সেখানে আওয়ামী লীগের কথা আসছে, বিভিন্ন সংস্থার কথা আসছে, যে বিভিন্ন সংস্থাগুলো আজকের সংবাদ সম্মেলনের অনেক একটা ফোকাসিং পয়েন্ট ছিল এটা যে এই যে শুধু আওয়ামী লীগকে বলা হচ্ছে, পুলিশকে বলা হচ্ছে, কিন্তু বিভিন্ন সংস্থার নাম কিন্তু এখানে চলে এসেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি নিজেও একটা দুটো সংস্থার নাম উল্লেখ করেছেন। সেই সংস্থাগুলোকে কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না? প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে ধরে 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 এনে বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে জুলাই এই যে আন্দোলন ছিল, এই আন্দোলনে শুধুমাত্র যে বলা হচ্ছে শেখ হাসিনা মূল নির্দেশদাতা, ওকে, কিন্তু এখানে আওয়ামী লীগ যেই দল হিসেবে আওয়ামী লীগের যে অপরাধ রয়েছে, আওয়ামী লীগের একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যখন এই আন্দোলন চলছিল তারাও একেবারে ইউনিট পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত দলবদ্ধভাবে কিন্তু এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং তাদেরও বিচারের কথা আসছে। শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায় এইটা বলে এড়ানোর কোনো সুযোগ নেই, এই দায় দলের উপরেও বর্তাবে। অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আপনার কাছ থেকে আমরা আরো বেশি তথ্য হয়তো এই মুহূর্তে শুনতে পারছি না। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। তিনি জানাচ্ছিলেন আজকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যেসব পরিদর্শক বিভিন্ন দেশ থেকে এসেছেন, সেই সঙ্গে বিভিন্ন গণমাধ্যম থেকে এসেছেন, দেশি বিদেশি গণমাধ্যম থেকে, তারা আয়নাঘর পরিদর্শন করেছেন, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বেলায়েত হোসাইন।